সুইটিদের বাসায় খিচুড়ি পার্টি হচ্ছে। কী উপলক্ষে জানেন? গরু কেনা শেষ কোরবানির জন্য। কারণ এবার খুব তাড়াতাড়ি গরু কেনা হয়েছে, বেশি ঘোরা লাগে নাই। শারিয়ারা সবাই, শারিয়ার তারপর হচ্ছে আলম ভাই, মুন্নারা সবাই গিয়েছিল মতিঝিলে। তো ওইখানে ওই হাট থেকেই নাকি গরু পেয়ে গেছে। তো এবার খুব তাড়াতাড়ি হয়েছে, আর আমাদের গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তারপর রাতের বেলা আবার শারিয়ার আলম ভাই দুইজনে ছাগল কিনতে চলে গেছে, কারণ ইয়াফিয়ার শুদ্ধ তো ওইটা নিয়েই খেলে। তো 12:30টার দিকে আমরা বাসায় আসছি। তো একটু ডেকোরেশন করলাম, যেহেতু পরের দিন ঈদ। তো আর এগুলো ডিআইওই থেকে নিয়ে এসেছিলাম। তো কেমন লাগছে? আর দু একটা নিয়ে আসলে ভালো হতো, বাট একটু হালকা হালকা হয়েছে, তবে ওকে চলে, সুন্দর। Hey guys, welcome back to my channel শিপ্রাণ শুদ্ধস ব্লগ। সবাইকে ঈদ মোবারক। তো কুরবানি আমাদের হয়ে গেছে, আর খাসির মাংস মানে খাসি কুরবানি পোড়া মাংস সব হচ্ছে প্রসেস করা হয়ে গেছে। তো তাও এখনও হয় নাই, আজকে একটু লেটই হয়ে গেল, 2:30টার মতো বাজে। তো সব কিছু রান্না আছে, এখন মাংস আসলেই মাংসটা রান্না হবে। তো সবার ঈদ কেমন কাটলো? আজকে তো সবাই বিজি, তো সবাই কাজে ব্যস্ত নেবে। তো বাসায় গেস্টের সবাই আসছিলো। ঈদের দিনে সকালের আমাদের স্পেশাল ব্রেকফাস্ট সবসময় যেটা হয়, ছোলার ডাল, নারকেল দুধ দিয়ে খিচুড়ি, সাথে ইলিশ মাছ ভাজি আর ডিমের মালাইকারি। তো সব কিছু সার্ভ করে দিয়েছি, আর সবাই নামাজ পড়ে চলেও আসছে। এখন সবাই ব্রেকফাস্ট করেই তো পরে আবার কুরবানির প্রসেস শুরু করা লাগবে, সবাই চলে যাবে। তো তাড়াতাড়ি সবাই খেয়ে নিক, তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাবো। আর এতক্ষণ তো রান্নাই করলাম, আজকে সকাল 6টায় উঠেছি, তারপরে এগুলা মানে রান্না করতে করতে কিন্তু ওই 8টা বেজে গেছে সব কিছুই। আর দেন শুদ্ধ আর শ্রীহানের সেম সেম পাঞ্জাবি, দুই ভাইয়ে ফটোশ্যুট করে দিচ্ছিল মামা। তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। দেন হচ্ছে সুইটেরা এসে আমরা ব্রেকফাস্ট করে ফেলছিলাম, তারপর সুইটেরা এসে ব্রেকফাস্ট করেছে। তারপর সুইটিকে বললাম যে তুই কফিটা বানা, আর আমি এই পাশে অন্য কাজ টাজ করি। তো সুইটি কফি বানায় ফেলছে, আর এর মাঝখানে আমি গোসলও করে ফেলছি, কারণ না হলে লেট হয়ে যাবে। তো একটু ফ্রেশ হয়ে রেডি না হলে কেমনে হয়। দেন আমরা কফি টফি খেয়ে এখন বললাম যে চল একটু ফটোশ্যুট করে নেই, কারণ না হলে আমাদের আর ছবি তোলা হবে না। সব সময় ভুলে যাই, তারপর ভিডিও করতে ভুলে যাই। তো আজকে একটু মনে করে করে নিয়েছি, তারপরেও খাবারের ভিডিও করতে পারি নাই। আর এখানে দেখো সবাই আর্টসকে নিয়ে বিজি। তো আর্টস তো মানে সবার খোলা যাচ্ছে, সেই খুশি, কারণ বাসায় তো কাউকে দেখে না, একা একা থাকে। আর এখানে এসে সব মানুষ পেয়েছে, তো সব মানে সবার কোলা যাচ্ছিল, খুবই মজা হচ্ছিল। আমাদের দেখেন বারান্দায় কি সুন্দর বাগান বিলাস হয়েছে। তো বৃষ্টির জন্য গাছ সেই বিরিয়ানি হয়েছে, লেবু গাছ আছে, তারপর রেন লিলি তো হতেই থাকে। আর দেখেন বাগান বিলাস কি সুন্দর, কয়েকদিন আগে প্রচুর ছিল, বাট এই যে বৃষ্টিতে একটু কমে গেছে। দেখেন কালারটা কি সুন্দর। দেন এই যে খাসির মাংস চলে আসছে, আর এখানে প্রথমে কিছু মাংস আমাদের রান্নার জন্য দিয়ে দিয়েছিল। আর এখানে দেখেন যে পাখি এখন কলিজা রান্না করছে, আর মাংস রান্না শেষ। প্রায় 20 কেজি, হ্যাঁ 20 কেজির ওপরে হবে রান্না করেছে, কারণ সবাইকে বক্সে বক্সে দিয়ে দেবো। আবার আমরাও সবাই খাবো, কারণ বাসায় একটু মানুষ অনেক, তো সবাই এমনি এমনি খেতেই তো ভালো লাগে। দেখেন কালারটা কী সুন্দর আসছে। দেন হচ্ছে সবাইকে ডেজার্ট দিলাম। এবার ডেজার্ট কিন্তু বেশি বানাই নাই, জাস্ট খালি খেজুরি গুড়ের পায়েস বানিয়েছি। অন্যবার তো অনেক করি, কারণ যেহেতু শুদ্ধর এক্সাম, তো এত প্যারা নেই নেই, এবার রান্না টান্নাও কম করেছি। আর সবাই বলল কিনে নিয়ে অনেক মজা হয়েছে। দেন আমরা হচ্ছে সুইটিদের বাসায় গেলাম রাতে, তো সবাই কাঠ খেলছিল। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর আমি কাঠ এরকম পারিও না। তারপরে 11:30টার দিকে সুইটিদের বাসায় চালের একটা রুটি আর মাংস খেয়ে বাসায় আসলাম। তো এখন 12:30টার মতো বাজে, প্রচুর টায়ার্ড
সেই ঘুম পাচ্ছে, কারণ কালকে ঘুমানো হয় নাই। আর আজকে তো সারাদিন অনেক কাজ ছিল। তো সবার ঈদ কেমন কাটলো? আই হোপ ভালো কেটেছে। তো আমারও এখন মানে কিছু হালকা পাতলা কাজ কাজ আছে, তো গুছা তারপর ঘুম দিব। আর সব গেস্টরা চলেও গেছে। তো সবাইকে আবার ঈদ মোবারক। আর আজকে ভিডিওটা রাখছি। আই হোপ আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। বাই।